সবাই মোবাইল নিজের পকেট থেকে মোবাইল বের করে সার্চ লাইট অন করো। রায়গঞ্জের সুদর্শনপুর সারদা শিশুতীর্থ প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্র রক্ষা পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশ জুড়ে বিভিন্ন ইস্যুতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের ব্যানারে শিক্ষা, দেশ ও সমাজ রক্ষার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস বিশ্বাস। তিনি তার বক্তব্যে দেশের শিক্ষা ব্যবস্থা, সামাজিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং গণতান্ত্রিক পরিসরে শান্তিপূর্ণ ও গঠনমূলক জনমতের গুরুত্বের ওপর জোর দেন। পদযাত্রায় অংশগ্রহণকারীরা জাতীয় স্বার্থ, শিক্ষা ও সামাজিক সম্প্রীতি রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও। আয়োজকদের দাবি, এই কর্মসূচির উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্য, শিক্ষার মর্যাদা এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আজকের র্যালিটা ভারতের অখণ্ডতা রক্ষার স্বার্থে, রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার স্বার্থে রাষ্ট্রবিরোধী যে চক্রান্তকারী শক্তিগুলো এক জায়গায় এসেছে, যেগুলো বিদেশি ফান্ড দ্বারা নিয়ন্ত্রিত, তার উপযুক্ত প্রমাণ আছে। মূলত এফসিআরএ কে যে কঠোর করা হচ্ছে, সেই কঠোরতার বিরুদ্ধে উস্কানি দেওয়ার জন্য এটা আমেরিকার সরাসরি ফান্ডিং আছে, ইউরোপিয়ান, ড্যানিশ এবং ডাচ বিভিন্ন রকমের বড় বড় যারা ষড়যন্ত্রকারী, যাদেরকে আমরা ডিপ স্টেট বলে থাকি, তাদের ভূমিকা আছে এখানে। নইলে আপনারা বুঝতেই পারেন যে একটা দল, এই যে আমরা এই মিছিলটা সংগঠিত করলাম, এটার জন্য আমাদের অনেকদিন ধরে চর্চা করতে হয়েছে, আলোচনা করতে হয়েছে। কতগুলো ছাত্র ধর্নায় বসে গেল, আর সমানে দুবাই থেকে, কাতার থেকে কাতারে কাতারে খাবার আসা আরম্ভ করলো। এটা তো হঠাৎ করে করতে পারে না, এর পেছনে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটার মূল কারণটাই এটা যে ভারতবর্ষে যে বিদেশি ফান্ডের মাধ্যমে এখানে যে গণতান্ত্রিক কাঠামো, সেটাকে ধ্বংস করার। আমার মনে হয় না এটা পিছু হটা হলো, কারণ এটা এই কারণেই বলবো যে সরকার, যেহেতু ছাত্ররা জড়িত ছিল এবং আন্দোলনের মুখ হিসাবে ছাত্রকে রাখা হয়েছে। আমি মহাভারতের উদাহরণ দেব। মহাভারতে যখন অর্জুনের যখন বৃহন্নলা বিষয় আসে, তখন ভীষ্ম কিন্তু তার উপরে তীর চালান। তো ছাত্ররূপে যখন আন্দোলনকারীরা এসেছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি মহাভারতের দ্বারা অনুপ্রাণিত। তিনি ছাত্রদের উপরে অত্যাচারকে মানতে চাননি এবং ছাত্রদের দাবিকে এই জন্য মান্যতা দিয়েছে। তার মানে এই নয় যে কোনো যুক্তির দাবির কাছে নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি সরকার বা ভারতের সরকার মাথা নত করবে। সরকারের বিরুদ্ধে প্রশ্ন করলেই দেশ বিরোধী হয়ে যাচ্ছে। বিরোধীরা তো এই প্রশ্নটা করছে। এটা যে কত বড় বিরোধিতা, মানে মিথ্যে কথা, তার উদাহরণ তো আপনারা দেখছেন যে সরকারের বিরুদ্ধে আন্দোলন কিছুদিন আগে এই রায়গঞ্জের বুকে সংগঠিত হয়েছে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে।
যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको खुशियों की रीत। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।